ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা আসন গ্রহণ করুন। আমাদের সময়ের স্বল্পতার জন্য বেশি কিছু হাইলাইটস করা সম্ভব হচ্ছে না। আপনারা একটু আসন গ্রহণ করুন। ইতিমধ্যে আমাদের বক্তব্যের পালা চলছে। আমাদের আরেকটি মিছিল পিছনে আছে, মানিক। ওই মিছিলটা বোধহয় শেষ আমাদের। যাই হোক, আমাদের বক্তা বক্তব্য রাখছেন, আপনারা বক্তব্য শুনুন। সুর মিলে বলতেছো আমরা সাহাবীদেরকে মানি না। শুনে রাখো, তোমাদের হাসর তোমাদের নাসর কার সাথে হবে? আবু জাহেলের সাথে হবে, ফিরাউনের সাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই দল, এই জামাতে ইসলাম নামটা দিয়েছে জামাতে ইসলাম। আরে আপনারা পরিষ্কার ভাবে শুনে রাখেন, যে কোনো কাজের শুরুতে এবং শেষে ইসলাম শব্দ নাম লেখালি সেটা জায়েজ হয়ে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পতিতালায় যদি নাকি ওখানে দেওয়া হয় ইসলামী পতিতালা, ওই পতিতালায় যারা যাবে আর ঢুকবে এটা কি জায়েজ হয়ে যাবে? একবারই শিং খুঁজবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শিং খুঁজলে এটা কি জায়েজ হয়ে যাবে? বরং যাইনে শুনে এরকম করা এটা শিরকি, এটা কুফরি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের সরলমনা কিছু মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা ওদের জাতীয় একটা অভ্যাস হলো। এই ধোঁকা 80 বছরের জিন্দেগিতে যাদের শরীরে কোনো সুন্নাতের কোনো আভাস নেই, 80 বছরের জিন্দেগিতে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানতে পারলো না, 80 বছরের জিন্দেগিতে তারা রাসূলকে নিষ্পাপ এই দাবি করতে পারলো না, তাদের দ্বারা ইসলামে কোনো কিছু সম্ভব নাই। তাদের দ্বারা যত বড় করে ধোঁকা দাঙ্গামা হাঙ্গামা এইগুলাই করা সম্ভব, এদের দ্বারা ইসলামী কোনো কাজ সম্ভব না। সুতরাং আমি বলতে পারি, পরিষ্কার ভাষায় বলতে পারি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন, বিএনপি একটা রাজনৈতিক সংগঠন, জামাতে ইসলাম এটাও রাজনৈতিক সংগঠন। এদের মধ্যে ইসলামের কোনো কিছু নাই। এরা যদি বাড়ি বাড়ি যে ধোঁকা দেয়, হ্যাঁ যদি ধোঁকা দেয় তোমরা ইসলামের পক্ষে ভোট দাও। আমি তো জানি ওরা ডাকতে নেই। ইতিমধ্যেই আমাদের মাঝে একটি আলেম উলামা মহোদয়গণ এসেছেন। আমরা একটু তাদের সুযোগ করে দিই। আমরা একটু আমাদের মাঝে দেবেন্দ্রনাথ তরফদার, হিন্দু পূজা কমিটির সভাপতি, পহরডাঙ্গা হিন্দু পূজা কমিটির সভাপতি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে পহরডাঙ্গা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বিগত দিনের অবস্থান থেকে আমরা আমাদের সিদ্ধান্তে পরিবর্তিত হয়ে আমরা আগামীতে আমাদের নেতা জাহাঙ্গীর বিশ্বাসকে একবার হলেও ক্ষমতায় দেখতে চাই। আমাদের সকলের এই প্রত্যাশায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আর বিশেষ করে যারা অনেক দিন ধরে মনের বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় নেতাকে একটু অবগত করতেছি। আমাদের আর একজন বড় ভাই 10 নং পহরডাঙ্গা ইউনিয়নের, তাহলে আপনারা হক আর বাতিল একটু বুঝতে পারবেন। আমি যে কোরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হলো সূরা বাকারার একটি আয়াত। তো এই আয়াতটি নাজিল হলো কেন? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বললেন, হে নবী, আপনি বেঈমানদের মাল যায় তাদের এই আপনারা ভালো করে দিন। এইভাবে মনে করে অত্যন্ত তৈরি করে সবাই নিয়েছে, হ্যাঁ চাকরি দেবে একা করে করে ভাই আমারও দেয়া যায় না তো। আর দুই তো সুগার দুই তো সুগার বেলা কয়া বাড়ি না না ওরা কিন্তু এনে কাটিছে, ওরা কিন্তু বিষয় ঢোকে না, এনে কাটিছে কি কমতে। আমি আর তোর কো আলফ্রেড কই আমাকে ভাইবারা কত কি এই তারপর আমার সাথে যারা